হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো হইচইতে আসা নতুন বাংলা মুভি রক্তবীজ নিয়ে, যেটা কিন্তু প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে রিলিজ হয়েছে। তো এই মুভিটার ডিরেক্টর হচ্ছে নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তো রক্তবীজ মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস আমার চ্যানেলের মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই মুভিটা কিন্তু দুর্গাপুজোয় ক্ল্যাশ হয়েছিল সৃজিত মুখার্জির দশম অবতারের সাথে, এবং সেখান থেকে বলতে হবে স্লো বাট স্টেডি হলেও আস্তে আস্তে ফিল্মটা কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছিল। এবং যেহেতু আমরা জেনারেলি বুঝে থাকি যে উইন্ডোজ প্রোডাকশনের মুভি মানে একটু ফ্যামিলি ড্রামা হবে, একটু মানে বয়স্কদের ক্যাটার করে কিন্তু তারা মুভিগুলো জেনারেলি বানিয়ে থাকে, মানে টার্গেট অডিয়েন্স কিন্তু তাদের সেরকমই থাকে। এবার এই মুভিটা কিন্তু সেখান থেকে বলতে গেলে তাদের একটু হাটকে টাইপের তারা বানিয়েছেন, এবং বলা যেতে পারে কিন্তু বেস্ট অন ট্রু ইভেন্ট, সেটা তোমরা অবভিয়াসলি ফিল্মটা শেষে কিন্তু বুঝতে পারবে। বাট হ্যাঁ, এই ফিল্মটা দিয়ে বলা যেতে পারে যে তারা চাইলে কিন্তু ভালো ক্রাইম থ্রিলার তার সাথে একটু ড্রামা মিক্স করে এরকম কন্টেন্ট কিন্তু তারা বানাতে সক্ষম, যেটা কিন্তু ফলস্বরূপ হচ্ছে রক্তবীজ মুভিটা। এই মুভিটা কিন্তু হিউজ স্টারকাস্ট আছে, স্টার্টিং ফ্রম আবির, মিমি, বিক্টর ব্যানার্জি, অনুষা মজুমদার, অম্বরীশ, দেবলীনা, কাঞ্চন মল্লিক এবং আরও অনেকে। তো এখানে গল্পটা একটু করে যদি বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্টর ব্যানার্জি হচ্ছে প্রেসিডেন্ট, এবং তিনি দুর্গাপুজোয় নিজের বাড়িতে অনেক বছর পর ফিরছেন দুর্গাপুজো সেলিব্রেট করার জন্য। এবং তিনি ফেরার আগে তার এরিয়ার মধ্যে একটা বাড়িতে বাজির তৈরি হতো, কোনো বাড়ি হবে যেখানে একটা ব্লাস্ট হবে, এবং পুলিশ গিয়ে সেখানে জানতে পারবে যে এরকম অনেক জায়গায় কিছু মানে টেররিস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে, যারা টার্গেট করে রেখেছে ওখানে কিছু নাশকতা ছকের জন্য। এবং তখন হচ্ছে দুর্গাপুজোর প্লট, এবং দুর্গাপুজোর প্রেসিডেন্ট আসছে নিজের বাড়িতে, এবং তার বাড়ির আশেপাশে যদি এরকম ছক হতে থাকে, তো এই পুরো অপারেশনটা কীভাবে বানচাল করবে এবং প্রেসিডেন্টকে কীভাবে রক্ষা করবে, এবং এই যে ছকটা যে হচ্ছে এর পেছনে মূল কাণ্ডারিকে তাকে কীভাবে ধরবে, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের পরিচয় থেকে রক্তবীজ মুভিটা দেখতে হবে। তো স্ক্রিন প্লেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে সাজিয়েছে, মানে একটু ড্রামা দিয়েছে, একটু এন্টারটেনমেন্ট ফ্যাক্টরও যোগ করেছে, এবং মানে থ্রিল এলিমেন্টটা সেটা কিন্তু বরাবর স্ক্রিন প্লেটার মধ্যে কিন্তু ভালোভাবে এখানে কর্পোরেট করতে পেরেছে। এখানে যে বিক্টর ব্যানার্জি, অনুষা মজুমদারের যে ভাই বোনের যে সম্পর্কটা, সেই বন্ডিংটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। ভাই তাদের দুজনের পাস্টে ছোটোবেলার গল্প, প্রেজেন্ট সিনারিওর গল্প দেখাচ্ছে, দুজনের মধ্যে যে মিষ্টি সম্পর্কটা ভাই বোনের, সেটাও কিন্তু ভালো করে ফিল্মটার মধ্যে ফুটে উঠেছে। এবং মানে মিমি চক্রবর্তীকে কিন্তু বেশ একটা আলাদা রকম রোলে দেখতে পেলাম সেখানে। বলতে গেলে তার অভিনয়টা কিন্তু বেশ নজর কাড়া, বেশ কিন্তু ভালো ছিল। আবি চ্যাটার্জিকে এখানে ইন্সপেক্টর রোলটা যেভাবে দেখেছি সেটা কিন্তু নেহাত খারাপ লাগছিল না। তাকে কিন্তু আমরা এরকম অ্যাকশন মুডে কিন্তু সচরাচর দেখতে পাই না। তো সেখান থেকে বলতে গেলে তাকে অ্যাকশন রোলে কিন্তু নেহাত মানায়, এটুকু কিন্তু বলতে হবে। এবং তার সাথে দেবাশিস মণ্ডল, যে এখানে মানে পার্ট অফ নেগেটিভ ক্যারেক্টার বলা যেতে পারে, তার চরিত্রটা একটু কম এখানে এক্সপোজ করা হয়েছে, আর একটু বেশি তার রোলটা যদি দেখাতো তাহলে হয়তো আরও ভালো হতো। বাট যেটুকু স্ক্রিন প্রেজেন্স তাকে দিয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। ফিল্মের রানটি মোটামুটি 2.5 ঘন্টার কাছাকাছি। বাট হ্যাঁ, সেকেন্ড হাফে গিয়ে ফিল্মে একটু বেশি আমরা গান দেখতে পাবো, যেটা কিন্তু মানে ওই ড্রামাটা বা ওই যে থ্রিল যে মোমেন্টটা সেটা কিন্তু কিছুটা হলেও ব্রেক করে দিয়েছিল। বাট নেভারথেলেস গানটাকে যেভাবে পুট করা হচ্ছে সিনেমায়, সেগুলো কিন্তু খারাপ লাগছিল না। গ্রাম বাংলার সিচুয়েশন যেরকম হয়, এবং এই যে পুরো যে অর্গানাইজেশনটা যে হচ্ছে মানে ব্রেন ওয়াশ করা ব্যাপার, বা এখানে বলা যেতে পারে ওই যে সুসাইড বোম, সেই মানে অর্গানাইজেশনটা কীভাবে পরিচালনা হচ্ছে, সেই সব জিনিসগুলো ছোটোখাটো যেভাবে দেখেছে খারাপ লাগছিল না। ইভেন মানে ইনভেস্টিগেশনের যে মুহূর্তগুলো যেভাবে ফুটে তুলেছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে এক্সিকিউট করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ ভালো ছিল। বাট হ্যাঁ, লাস্টের ওই মানে দশমীর সময় যে ক্লাইম্যাক্সিংটা যে হবে, সেই টান মোমেন্টটা কিন্তু দারুণভাবে এখানে দেখেছি। সেটা কিন্তু মানে তোমাদের জাস্ট ধরে রাখবে স্ক্রিনে দেখার জন্য। তো পুজোর এখানে 5 দিনের যে মোমেন্টটা, 5 দিনে 5 রকম এখানে ডিফারেন্ট আমরা ঘটনা দেখতে পাবো। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু মানে পুজোর এসেন্সটাকে কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে ধরে রাখতে পেরেছে। বিক্টর ব্যানার্জির অভিনয়টা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তাকে প্রায় অনেক বছর পর আমরা দেখতে পেলাম। তো সেখানে তার রোলটা যেটুকু দেখেছি অ্যাজ আ প্রেসিডেন্ট, সেখানে কিন্তু তার পারফরমেন্সটা বেশ ভালো ছিল। অ্যাকশনও কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো দেখানো হয়েছে। এবং তাছাড়া এখানে অম্বরীশ বাবু বা কাঞ্চন মল্লিক কয়েকজনের পারফরমেন্স কিন্তু ফিল্মটার মধ্যে খারাপ ছিল না। বাট হ্যাঁ, কাঞ্চন মল্লিক ছিল, আমি ভেবেছিলাম যে হয়তো একটু কমেডি হয়তো ফিল্মটার মধ্যে পুট করবে। বাট সেখানে এই এলিমেন্টটা না দেওয়াতে কিন্তু ফিল্মের যে মানে এসেন্সটা সেটা কিন্তু বরাবর মেনটেন করতে পেরেছে। এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বাট হ্যাঁ, এন্ডিংটা যেভাবে দেখেছি সেটা কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না। মানে সিরিয়াসলি মানে ওই গোবিন্দর যে গানটা হবে, সেই গানটার সাথে যে এন্ডিংটা যে এইভাবে কানেকশন থাকবে, সেটা আমি না দেখলে বুঝতে পারতাম না। বাট সিরিয়াসলি যা এন্ডিং দেখালো
সেখান থেকে বলতে গেলে রক্তবীজ 2 কিন্তু জাস্ট আগুন হতে চলেছে, জাস্ট এক ঘর হবে এবং এই পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসুক সেটাই আমি চাই। কারণ যে পেসে বা যে মুভমেন্টে শেষ করেছে না, রীতিমতো তোমাদের একটা এক্সাইটমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এই পার্ট 2টার জন্য। তো এইটুকুই বলবো যে রক্তবীজ মুভিটা কিন্তু জাস্ট আমার দারুণ লেগেছে, যেভাবে এক্সিকিউটটা করেছে বা যেভাবে মুভমেন্টগুলোকে এখানে ক্যাপচার করতে পেরেছি, ইন্টেন্স মুভমেন্টগুলো যেভাবে ধরে গেছে সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো তোমরা যদি রক্তবীজ মুভিটা দেখতে পাবো, আমি জানি তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।